আসসালামু আলাইকুম। জার্মান শিক্ষা কোর্সের আমাদের আজকে সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখব পার্সোনাল প্রোনোমেন। প্রথমে আমি বলে নিচ্ছি পার্সোনাল প্রোনোমেনটা কি। পার্সোনাল প্রোনোমেন হচ্ছে আমরা যেটা বলি আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, এগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এটা হচ্ছে সহজ একটা উদাহরণ। তো পার্সোনাল প্রোনোমেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে। কারণ আপনি যদি আমি এটার জার্মান কি, তুমি এটার জার্মান কি সেটাই যদি না জানেন, তাহলে কথা বলতে আপনার অনেকটাই প্রবলেম হবে। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, উচ্চারণটা। আপনি যদি ঠিকমতো উচ্চারণ না করতে পারেন, তাহলে আপনি যে ভাষায় একজন পার্টনারের সাথে কথা বলবেন, সে কিন্তু আপনার কথা সুন্দরভাবে বুঝতে পারবে না। সো আপনারা সবচাইতে বেশি গুরুত্ব দিবেন উচ্চারণের ক্ষেত্রে। আপনারা আমি যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণটা শিখে নেবেন, অথবা বিভিন্ন অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনারা উচ্চারণ শিখতে পারেন। আর যদি ওই অ্যাপ সম্পর্কে আপনারা না জানেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা ওই অ্যাপসটা আপনাদেরকে রিকমেন্ড করব। ওকে। সো ইস আমি, ডু তুমি, সে পুরুষ। এটা কিন্তু হচ্ছে ইংলিশে আমরা যেটাকে বলি হি। হি অর্থ সে, আবার সি অর্থ সে। কিন্তু হি ইউজ করা হয় পুরুষের ক্ষেত্রে, সি ইউজ করা হয় মহিলার ক্ষেত্রে। তো জার্মানিতে হি হচ্ছে আর সি হচ্ছে জি। সে পুরুষ, জি সে মহিলা, এস ইহা, বিয়ার আমরা, ইয়ার তোমরা, জি তারা, জি আপনি। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু জি তিনটা। সে মহিলা জি, তারপর হচ্ছে তারা জি, আপনি জি। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কোন সময় কোন জিটা ইউজ করা হবে। তো ওটা যখন আমরা করব, আপনার ভার্ব কনজুগেশন শিখব, তখন আমরা ইজিলি বুঝতে পারবো কোথায় কোন সেন্টেন্সে কোন জি দিয়া কি বোঝানো হয়েছে। কি সে মহিলা বোঝানো হয়েছে, না তারা বোঝানো হয়েছে, না আপনি বোঝানো হয়েছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই জিটা আপনি, এটা বাক্যের যে জায়গায় বসুক, তার ফার্স্ট ওয়ার্ড কি এখানে এস না, এই এসটা অল টাইম ক্যাপিটাল লেটার হবে। ওকে, এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। যদি বাক্যের প্রথমেও বসে তাহলেও ক্যাপিটাল লেটার, মাঝখানে বসলেও ক্যাপিটাল লেটার, আবার লাস্টে বসলেও ক্যাপিটাল লেটার। ওকে, তো আমরা এখন শিখব কিভাবে আমার, তোমার, তার, তারপর ইহার, এগুলো কিভাবে বলে। তো আমরা একটু দেখি এখানে। মাইন অর্থ আমার, ডাইন তোমার, জাইন তার, ইয়ার তার, জাইন ইয়ার, উনজার আমাদের, অয়ার তোমাদের, ইয়ার তাহাদের, ইয়ার আপনাদের। এখানে একটা জিনিস দেখুন, লক্ষ্য করুন, এখানে যে আপনার, আমি একটু আগে কি বললাম যে জি অর্থ আপনি। ওই জি এর ক্ষেত্রে ওই জিটা বাক্যের যে জায়গায় বসুক, তার ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হবে, যেমন এস। তেমনি
আপনার ক্ষেত্রে, আপনার ইয়ার, এই ইয়ারের ক্ষেত্রে, এই ইয়ারের ক্ষেত্রে এই আইটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। এবার এটা বাক্যের যে জায়গায় বসুক। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা আবার একটু দেখি, আপনারা উচ্চারণগুলো একটু ভালো করে খেয়াল করবেন। ইস আমি, ডু তুমি, এয়া সে, জি সে, এস ইহা, বিয়ার আমরা, ইয়ার তোমরা, জি তারা, জি আপনি। এখানে ইসটা সরি এই ইসটা অনেকে ইক বলে, আবার অনেকে ইস বলে, দুইটাই রাইট। ওকে, এদিকে একটু দেখি। মাইন আমার, ডাইন তোমার, জাইন তার, ইয়ার তার, জাইন ইয়ার, উনজার আমাদের, অয়ার তোমাদের, ইয়ার তাহাদের, ইয়ার আপনার। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।